জীবনে ৫টি কথা সবসময় মেনে চলবেন, মনে রাখবেন সবসময়। ১ নাম্বার হচ্ছে কাউকে যখন কোনো আপনি দুঃসংবাদের কথা শোনাবেন, তখন অবশ্যই তাকে ফোন কলে সেইটা কথা বলতে যাবেন না, সরাসরি বলার চেষ্টা করবেন। কারণ এমনও তো হতে পারে যে দুঃসংবাদটা সে মেনে নিতে পারছে না। ২ নাম্বার হচ্ছে যখন আপনার ফোনে কোনো অপরিচিত নাম্বার থেকে ফোন আসবে, সেটাকে কখনোই ইগনোর করতে যাবেন না। হতেও তো পারে আপনার কোনো পরিচিত জন কোনো আপনাকে খবর দেওয়ার জন্য চেষ্টা করছে, বা অপরিচিত কোনো একজন পার্সন যে আপনাকে আপনার কাছের পরিচিত সম্পর্কে কিছু বলতে চাচ্ছে, এই জন্য ইগনোর করা ঠিক নয়। ৩ নাম্বার হচ্ছে আমরা তো এখন অনলাইনের যুগ, আমরা অনলাইনে অনেক কিছুই অর্ডার করে থাকি। ডেলিভারি বয় আমাদেরকে অনেক সময় ফোন করে ওয়েট করতে বলে, তাদের জন্য অবশ্যই ওয়েট করবেন, কখনোই তাদের সাথে অভদ্র ব্যবহার করতে যাবেন না। অনেক কাস্টমার হয় কি যে তাদের সাথে ইচ্ছা মতো যা তা আচরণ শুরু করে দেন, কিন্তু এখানে তাদের তো কিচ্ছু নাই। একজন ডেলিভারি বয় কিন্তু তার যথাসাধ্য আপনাকে তার বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে। সেই জন্য আমরা তো একটু ধৈর্য ধারণ করতেই পারি, আমরা তো একটু ভালো আচরণ তাদের সঙ্গে করতেই পারি, কারণ তারা তো সারাটা দিন বাইরে বাইরে ঘুরে তাদের পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আমাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে। ৪ নাম্বারটা হচ্ছে ছোট ব্যবসায়ীদের কাছ থেকে অবশ্যই জিনিস কেনার চেষ্টা করবেন। আমরা সবসময় করে কি বড় বড় শপিং মলের দিকে আমাদের নজর যায়, ছোট ছোট বিক্রেতাদের দিকে কিন্তু আমরা ফিরেও তাকাতে চাই না। অবশ্যই চেষ্টা করবেন ছোট কোনো বিক্রেতাকে হেল্প করার। তারা শুধুমাত্র হালাল উপার্জন করার জন্যই কিন্তু একটা ব্যবসা খুলে বসে থাকে। সেখানে যদি আমরা তাদেরকে ইগনোর করে বড় বড় শপিং মলের দিকে নজর দিই, তাহলে তাদের কিভাবে চলবে বলেন? অবশ্যই চেষ্টা করবেন ছোট ছোট বিক্রেতাদের কাছ থেকে জিনিসপত্র ক্রয় করার, তাদের অন্ততপক্ষে মুখে হাসি ফোটাতে পারবেন আপনি। আর ৫ নাম্বারটা হচ্ছে যদি আপনি একজন অভিভাবক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার সন্তানের অস্বাভাবিক আচরণ বা হঠাৎ পরিবর্তন হয়ে যাওয়া স্বভাবটাকে অবশ্যই নোটিস করবেন। অবশ্যই জানার চেষ্টা করবেন যে তার এই হঠাৎ পরিবর্তনটা কেন। কারণ অনেক সময় হয় কি যে সন্তানরা নিজের মুখের কথা বাবা মায়ের সামনে শেয়ার করতে পারে না, তখন তারা বদলিয়ে যায়।